নমস্কার, মৌরিস ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাই আমি রান্নাঘরে চলে এলাম, আর এসে দেখছি কাকিমারা সবজি কাটাতে ব্যস্ত। তারপর আমাকে বলল রেডি হয়ে আসার জন্য, আর আমি এখানে রেডি হয়ে অলরেডি চলেও এসেছি। আর এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। আর জানো তো, আমাদের পুষিটা বারবারই ক্যামেরার সামনে চলে এসেছিলো, তাই জন্য ওকে সরিয়ে নেওয়া হলো। আর এখানে আমাকে মা প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে, তারপর একে একে সবাই। আসলে কি বলুন তো, এই দিনটা প্রত্যেক মেয়েদের জীবনে খুবই স্পেশাল। যারা এই এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গেছে, মানে এই ফেজটার মধ্য দিয়ে গেছে, তারা খুব ভালো করেই রিলেট করতে পারে। আর আজকে না আমার ছিল 9 মাসের স্বাদ। আসলে এই স্বাদটা কিন্তু আমাদের কাকিমারা মিলে দিচ্ছিল, মানে আমার বড় কাকিমা, ছোটো কাকিমা, আরও একজন ছোটো কাকিমা, সবাই মিলে। আর এখানে আমাকে 1 প্লেট ভর্তি খাবার দিয়ে দিয়েছে। আসলে সবারই টিফিনটা একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে, তাই জন্য পুরো প্লেটটা পাহাড়ের মতো উঁচু হয়ে আছে। আর এখানে এত রকম আর এত ভ্যারাইটির মিষ্টি ছিল না, আমি সব কটার নামও জানি না। তো যাই হোক, এখানে কাকিমারা সবাই আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। আর এখানে একটা মজার বিষয় হয়েছে কি, যে সবাই যে তোমাকে শাড়ি গিফট করেছে, তো সবাই বলছিল যে আমাদের বাড়ির শাড়িটাই তোমাকে পরতে হবে। তো আমি তো সব কটা শাড়ি পরতে পারিনি, তবে এই সময় একটা শাড়ি পরেছি, আর একটা শাড়ি আমি লাঞ্চের সময়ও পরেছি। তো আর এখানে দেখো, আমি নর্মালি সাজুগুজু করেছি, সেরকম কোনো সাজুগুজু করিনি। তো তোমরা কমেন্ট করে জানাও তো আমার এই লুকটা কেমন লাগছে। যদি ভালো লাগে তো একটা কমেন্টও করে দিও, কেমন? তো চলো, এখানে তো আশীর্বাদ পর্ব চলছে। আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে আমাকে বোন বেশ কয়েকটা ছবিও তুলে দিয়েছিল, আর ওই ফটোগুলোকে না খুব সুন্দর করে এডিটও করে দিয়েছিল। দাঁড়াও, আমি ওই ফটোগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সেই ফটোগুলো। তো এখন আমি রেডি হয়ে গেছি লাঞ্চের জন্য। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এরকম এখানে হচ্ছে সমস্ত ভাজা, তারপর শাকের তরকারি, ফুলকপির তরকারি, ডাল, আর মাছের ঝোল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এগুলো আমাকে খেতে দিয়েছিল। আর এখানে না আমি বেশ সুন্দরভাবেই খেয়েছিলাম। তো চলো, আর এটা হলো পরের দিনের ভিডিও। আসলে ছোটো পিসিমণি সেই দিনে আসতে পারেনি, পিসিমণির স্কুলে একটা পরীক্ষা হচ্ছিল বলে পিসিমণি আসতে পারেননি। পিসিমণি তাই পরের দিন বিকেলে এসেছিল, আর পিসিমণি আমার জন্য সমস্ত খাবারও নিয়ে এসেছিল। তো এখন পিসিমণি বাড়ি চলে যাচ্ছে, তাই আমরা সবাই মিলে পিসিমণিকে ছাড়তে এসেছিলাম। আমাদের বাড়ির সামনেই তো রাস্তা, তো সেখানেই পিসিমণিকে ছাড়তে এসেছিলাম। তো পিসিমণি এখন বাসে উঠে গেছে, আর আমরা বাড়ি ফিরে আসছি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি এই ভিডিওতে কিছু অংশ তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।